এখানে বলা আছে কোনো চাকার ভর 10 কেজি, ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ 500 রোটেশন পার মিনিট বা আরপিএম এককে দেওয়া আছে। আমাকে প্রশ্ন করছে চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 নিউটন পার মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হয়েছে। সো চাকাটাকে আমি ঘুরাইতেছি এত টর্কে, তাহলে গতে বের করছে চাকার ঘূর্ণন গতিশক্তি কত হবে সেটা আমাকে বের করতে বলছে গতে। সো গ নম্বরটা যদি আমি সলভ করা শুরু করি, প্রথমত আমাদের মনে রাখতে হবে ঘূর্ণন গতিশক্তির ইকুয়েশনটা কি। সো ঘূর্ণন গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক যেমন তোমার রৈখিক গতিশক্তির ইকুয়েশন ছিল কি হাফ এম ভি স্কোয়ার। কৌণিক ক্ষেত্রে তোমার ভরটা আই দিয়ে রিপ্লেস হবে এবং রৈখিক বেগটা কৌণিক বেগ দিয়ে রিপ্লেস হবে, আর কোনো চেঞ্জ হবে না সূত্রে। তার মানে এই কেজে আমার ওই বস্তুটার জড়তার ভ্রামক লাগবে। সরি, এখানে তো বস্তু না, এখানে তো একটা চাকা বলা আছে, তাহলে চাকার জড়তার ভ্রামক এবং চাকার কৌণিক বেগ এটা তোমার বের করতে হবে। প্রশ্নে চাকাটাকে তুমি যে ঘুরাইতেছো সেটা হচ্ছে এটার বৃত্তাকার পথে। এই বৃত্তাকার পথে তার যদি ব্যাসার্ধ হয় স্মল আর, এখন একটা চাকার ব্যাসার্ধ যদি স্মল আর হয়, এখন চাকাটার ঘূর্ণনের জন্য যে জড়তার ভ্রামকটা তৈরি হবে সেটার ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু এম আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ওমেগা স্কোয়ার। সেটার মান আমরা এখন বের করব। তাহলে প্রথমত হাফ ইন্টু ভর, চাকার ভর 10 কেজি, চাকার ব্যাসার্ধ 0.5 হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। প্রশ্নে ওমেগা বলছে 500 আরপিএম অর্থাৎ 500 রোটেশন পার মিনিট। সো এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে নেই সেটা হবে 2 পাই ইন্টু 500 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। এই জিনিসটার হোল স্কোয়ার হবে তোমার ওমেগা স্কোয়ার। তাহলে পুরোটা ভ্যালু যদি ক্যালকুলেট করো তুমি দেখবা তোমার রেজাল্ট আসতেছে 1713.481 জুল। তার মানে এই যে চাকাটা ঘুরতেছে সেই চাকাটা 1713.481 জুল গতিশক্তি নিয়ে, ঘূর্ণন গতিশক্তি নিয়ে বিশেষত সে ঘুরতেছে ওইখানে। সো এটা গেলে ঘতে বলছে চাকাটি 10 সেকেন্ডে থামবে কি না, বা প্রশ্নটা এরকমভাবে জিজ্ঞেস করতে পারতো যে চাকাটা থামতে আমার কত সেকেন্ড সময় লাগবে। সো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, প্রথমত আমরা যদি চিন্তা করি যে চাকাটা থামার জন্য কি শর্ত প্রয়োগ করতে হবে। প্রশ্নে বলছে যে তোমার একটা চাকা ওমেগা নট ইকুয়ালস 2 পাই ইন্টু 500 ডিভাইডেড বাই 16। এই যে ইকুয়েশন, এই যে মান, এই রেডিয়ান পার সেকেন্ড অনুযায়ী এই ভেলোসিটি নিয়ে তোমার এই চাকাটা কিন্তু ঘুরতেছে কন্টিনিউয়াস। তাহলে এই ওমেগা নিয়ে চাকাটা কন্টিনিউয়াস ঘুরতেছে। চাকাটা যখন আমার থামাইতে হবে, যখন চাকাটা থেমে যাবে তখন তার ফাইনাল যে ভেলোসিটি, কৌণিক ভেলোসিটি, সেটা তার কত হইতে হবে 0 রেডিয়ান পার সেকেন্ড, কারণ থামার পর তার ভেলোসিটি কত হইতে হবে 0। তাহলে তুমি ওমেগা নট এটা যদি জানো তাহলে তুমি কোন ইকুয়েশন দিয়ে তুমি টাইম বের করতে পারবা, যেই টাইমে সে ওমেগা নট থেকে ওমেগা হবে। আমরা জানি ওমেগা ইকুয়ালস ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। এখন এই ইকুয়েশন দিয়ে আমরা ওমেগা নট এই দুইটা মান কিন্তু আমরা এখানে জানি, আমাদের শুধু দরকার আলফার ভ্যালুটা। তাহলে আমরা কি টি এর মানটা বের করতে পারবো। আলফা মানে কি আমরা জানি, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। সো প্রশ্নে কি কৌণিক ত্বরণ বের করার কোনো হিন্টস বা কোনো ইনফরমেশন কি দিছে প্রশ্নে আমায়? হ্যাঁ, প্রশ্নে কৌণিক ত্বরণ বের করার জন্য একটা ইনফরমেশন তোমাকে দিছে, সেটা হচ্ছে টর্কের মান তোমাকে দিয়ে দিছে যে চাকাটা ঘূর্ণনরত অবস্থায় তুমি 6855 নিউটন মিটার টর্ক প্রয়োগ করার ফলেই সে কি হয়েছে একসময় থেমে গেছে। তাহলে এই যে তুমি টাউ ইজ ইকুয়ালস টু 6855 নিউটন মিটার এই পরিমাণ যে টর্ক প্রয়োগ করলা, সেই টর্ক প্রয়োগের কারণে তোমার কি পরিমাণ আলফা হবে সেটা তুমি কিভাবে বের করতে পারবা। আমরা জানি টর্কের ইকুয়েশন হচ্ছে আই ইন্টু আলফা। তাহলে এটার মান হচ্ছে 6855, তার মানে আলফার মান কত হবে 6855 ডিভাইডেড বাই ক্যাপিটাল আই। এখন ক্যাপিটাল আই এর মান কত, আমরা গতে এই জিনিসটা বের করছি, হাফ ইন্টু এম আর স্কোয়ার। এম এর মান 10 এবং আর এর মান হচ্ছে 0.5, এটার হোল স্কোয়ার হবে নিচে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবা আলফার ভ্যালু এখানে, আচ্ছা আমরা আলফার ভ্যালুটা বের করার দরকার নেই, আলফার ভ্যালু কোন একটা জিনিস আসবে সেটা আমরা কি করব এই ইকুয়েশনে বসাবো। তো এই ইকুয়েশনে তোমার যদি শেষ বেগ হয় 0,
তাইলে এখানে আলফার মানটা, আলফার ইকুয়েশনের সামনে যে একটা মাইনাস হবে, এটা তো বুঝতেই পারতেছো। কারণ কি? কারণ এখানে মন্দন ঘটবে। তার যেহেতু শেষ বেগ 0, আদি বেগ একটা মান আছে, তাহলে আদি বেগ, তাহলে একটা মান থেকে যখন তুমি 0-তে আসবা, তাকে থামাইতে হলে অবশ্যই তোমাকে মন্দন ঘটাইতে হবে। তার ত্বরণ ঘটাইলে বেগ বাড়বে, মন্দন ঘটাইলে বেগ কমবে। তাহলে এটা যদি তোমার মাইনাস চিহ্ন যদি এটা সামনে ইকুয়েশনে আসে, তাহলে তোমার ইকুয়েশনটা দেখতে এরকম হইতো আর কি, ওমেগা ইকুয়ালস ওমেগা নট মাইনাস আলফা টি। এখন ওমেগার মান যদি হয় 0, তার মানে তোমার টি এর মান হবে ওমেগা নট ডিভাইডেড বাই আলফা। তাহলে আমাদের এখানে টি হবে কত? ওমেগা নট ডিভাইড বাই আলফা। সো এখন ওমেগা নটের ভ্যালু কত? ওমেগা নটের ভ্যালু আছে এই যে মানটা, এইটা হচ্ছে ওমেগা নট, এবং আলফার ভ্যালু কত? 6855 ডিভাইড বাই ক্যাপিটাল আই, যেটা সেটা হচ্ছে তোমার আলফার মান। সো এই দুইটা ভ্যালু যদি এখানে পুট করো, তাহলে এখানে টাইমের ভ্যালু বের হবে, এবং টাইমের ভ্যালু বের হলে দেখবা টাইমের ভ্যালুটা যেটা আসতেছে সেটা হচ্ছে 9.55 ইন্টু 10⁻³ সেকেন্ড সামথিং আসতেছে অ্যান্সার। তাহলে এই সময়টা কি তোমার 10 সেকেন্ড? অবশ্যই 10 সেকেন্ড না। তাহলে আমার যেই চাকাটা সেটা কি 10 সেকেন্ডে থামবে? 10 সেকেন্ডের আগেই সে কী হবে? থেমে যাবে, কারণ তার থামতে লাগবে 9.5 ইন্টু 10⁻³ সেকেন্ড।